স্যাটারডে সাসপেন্সে আজকে সবাইকে স্বাগত। আজকের গল্প শ্মশানের শেষ যাত্রী। শ্মশানের শেষ যাত্রী গল্প পাঠে আছে অনু, রাহুলের পাঠে আছে শুভ, রিমির পাঠে আছে শিউলি, সাংবাদিক পাঠে আছে মেঘনা, রণজয়ের পাঠে আছে আমি আকাশ, রাখালের পাঠে আছে তরুল। শুরু হচ্ছে শ্মশানের শেষ যাত্রী। রাত তখন প্রায় 12টা। গ্রামে এক প্রান্তে অবস্থিত পুরনো শ্মশান। হঠাৎ মরা পুঁততে আসে। 3টে শ্মশানে মরা পুঁততে লাগলো। রাহুল হঠাৎ পুরনো শ্মশানটি দেখতে গেল। রাহুল বলল, রাখাল বলল, ওই শ্মশানে আজ পর্যন্ত কোনো মরা পোড়ায়নি বাবু, আপনারা যাবেন না? রাহুল বলল, চল সবাই মিলে দেখে আসি শ্মশানটা কেমন। দেখ, আমরা তো সবাই শহরে বড় হয়েছি, তাই আমি মানি না যে ভূত বলে কিছু আছে। রিমি বলল, দেখ রাহুল, মানছি আমরা শহরে বড় হয়েছি, কিন্তু আমরা গ্রামে ছুটি কাটাতেই এসেছি। এখানকার কিছুই জানি না, এনারা হয়তো সত্যি কথাই বলছে। রাহুল বলল, আমি এসব কথা মানি না। রণজয় বলল, চল আমরা সবাই দেখে আসি, আমরা তো আছি, তুই ভয় পাচ্ছিস কেন রিমি? রিমি বলল, তোরা যখন আমার কথা শুনবি না তাহলে চল। এই বলে তারা চলে গেল। শ্মশানে ঢুকতে গাটা কেমন করতে লাগলো। আকাশ পরিষ্কার ছিল। হঠাৎ ঝড় উঠল। রিমি বলল, দেখ তোরা সবাই, ঝড়টা কেমন ভাবে থেমে গেল। তারপর কে যেন শীতল হাত হাতে লাগলো। আমার গায়ে হাড়গুলো হিম হয়ে গেল। তাও আমরা মনে ভেতর জোর রেখে পিছন দিকে তাকিয়ে দেখলাম। রিমি ভয়ে ভয়ে বলল, কে কে ওখানে? দেখলো সাদা শাড়ি পরে কে দাঁড়িয়ে আছে। আমি সামনে দেখলাম, পিছনে যখন তাকিয়ে দেখি কেউ নেই। রাহুল অজ্ঞান হয়ে পড়ে গেল। রিমি ডাক্তার ডাকলো। তুমি ভয় পেও না, আমি রাহুলকে ওষুধ দিয়েছি, রাহুল আধ ঘন্টার পর ঠিক হয়ে যাবে। শুরু। রাতটা ছিল অমাবস্যার রাত। গ্রামের মন্দিরে সন্ধ্যার আরতি শেষ হচ্ছে। সবাই বাড়ি ফিরে গেছে। শুধু শিউলি তার বন্ধু রণজয়, যে তাকে সাহায্য করতে এসছে, আর একজন স্থানীয় লোক বৃদ্ধ রাখাল শ্মশানের দিকে পা বাড়ালো। রাখাল কাঁপা কাঁপা গলায় বলল, বাবু, আমি তো বেশি দূর যাব না। চণ্ডী শ্মশান পেরোলেই একটা বট গাছ আছে, সেখান থেকে আর এক পা এগোবো না। শিউলি বলল, ভয় কিছু নেই কাকু, আজ রাত্রিবেলায় তো প্রমাণিত হবে ভূত বলে কিছু নেই। জয় গম্ভীর মুখে বলল, তেমন ভেবেছিলাম, তবে তুই ক্যামেরা যা ধরতে চাস সেটা যদি সত্যিই ধরা পড়ে তখন কি করবি? হঠাৎ কান্নার শব্দ ভেসে এলো। তারা 3জনে পৌঁছালো বটগাছের নিচে। রাখাল কাঁপতে কাঁপতে বলল, আমি এখানেই থাকি, তোমরা যেও, কিন্তু সাবধান। রণজয় আর অয়ন এগিয়ে গেল ভিতরে। শ্মশান জুড়ে এক অদ্ভুত নিঃশব্দতা। হঠাৎ কুয়াশা ঘনিয়ে এলো। শীতকাল নয়, কিন্তু হাওয়া ঠান্ডা। কিছুক্ষণ পর ক্যামেরার স্ক্রিনে ধরা পড়ল একটি সাদা পোশাকে নারী মূর্তি। দৌড়ে দাঁড়িয়ে আছে, চোখ নেই, মুখ স্পর্শ নয়, কিন্তু নিঃসন্দেহে কোনো মানুষ নয়। অয়ন এগিয়ে গেল। রণজয় তাকে টেনে ধরল। পাগল হয়েছিস যদি সত্যি? কিন্তু অয়ন মানল না। সে ভাবল হঠাৎ কেউ প্র্যাঙ্ক করছে। সেই নারী মূর্তি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। ক্যামেরা হঠাৎ বন্ধ হয়ে গেল। ব্যাটারি
ফুল চার্জ থাকার পরেও ভয়েস রেকর্ডারে শুধু একটা শব্দ বাজত, গাছের ডালপালা একসঙ্গে কাঁপতে লাগলো। চারপাশে কান্নার আওয়াজ। চিতাটা আগে নিভে গেল, হঠাৎ রিনি দৌড় দিতে চাইল, কিন্তু তার পা চাইছিল না। কে যেন তাকে ধরে রেখেছে। অয়ন এগিয়ে গেল, টেনে বের করলো। দৌড়ে এসে তারা রাখালের কাছে পৌঁছালো, কিন্তু রাখাল তখন আর জীবিত নেই। দিন গ্রামে পুরনো নথিপত্র ঘেঁটে জানতে পারল এই শ্মশানে আজ থেকে প্রায় 50 বছর আগে এক বিধবার সতীহরণ করা হয়েছে। ছিল এক ব্রাহ্মণের যুবতী স্ত্রীহারা আত্মা। তার অভিশাপ ছিল যতদিন না অন্যায়কারীরা শাস্তি পাবে ততদিন তাকে থাকতে হবে এই শ্মশানে। ঠিক করলো সে এদের সব প্রকাশ্য আনবে, কিন্তু সেই রাতে তার উপর অদ্ভুত ছায়া ঘনিয়ে এলো। রাতে দরজা খুলতে যেতেই কাঁচ ভেঙে যেত, কেউ যেন ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলত। তারপর একমাত্র উপায় ছিল সেই আত্মার মুক্তি দেওয়ার চেষ্টা। সে পুড়িয়ে দেওয়ার নীরবে নামে গ্রামের মন্দিরে পূজা দিল, ক্ষমা চাইল। সেই রাতে শ্মশান জ্বলল না, কান্না শোনা গেল না, কুয়াশা নামল না। ক্যামেরা ক্লিপে ধরা পড়ল শাস্তি শেষ হয়নি।